যুবদের বিক্ষোভকে সঠিকভাবে অ্যাড্রেস না করা সেটা কোনো দেশের ভবিষ্যতের পক্ষে ভালো হতে পারে না। বিদেশ থেকে এখানে কেন এই কথা বলছেন সেটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে হাজারে হাজারে ছেলে মেয়েকে বাইরে চলে যেতে হয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, কথা বলার অধিকারটাকে থামিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হচ্ছে কেন? দুটো প্রশ্ন এখন ভারতবর্ষের রাজনীতিতে ঘুরে বেড়াচ্ছে। এক হচ্ছে যুবরা এবার কি কোনো বিস্ফোরণ ঘটানোর দিকে এগোচ্ছেন, আর দু নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকার কি এতে খানিকটা নড়বড়ে দেখাচ্ছে। কেন জানেন? ককরোচ জনতা পার্টি এর একটাই উত্তর। এই দল নিয়ে বা এই পার্টি যারা সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড, তাদের নিয়ে এত চিন্তা করতে হচ্ছে কেন, এ নিয়ে কথা বলবো কলতান দাশগুপ্তর সঙ্গে। কলতান, তোমাকে বেঙ্গল পলিটিক্সে স্বাগত। প্রথম বিষয় হচ্ছে যে এই ককরোচ জনতা পার্টি বিষয়টা কি, মানে কেন এদের নিয়ে এত ভাবতে হচ্ছে? কেন এদের নিয়ে ভাবতে হচ্ছে এই প্রশ্নের জবাব তো কেন্দ্রীয় সরকারের নেতাদের দিতে হবে। একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সেখানে বহু মানুষ যুক্ত হচ্ছেন, তাদের মন খুলে কথা বলছেন, সেইটাকে বন্ধ করে দেওয়ার জন্যে, গলা টিপে মানে তার কথা বলার অধিকারটাকে থামিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হচ্ছে কেন? এরা কি কোনো দেশবিরোধী কথা বলেছে? এরা কি কোথাও কোনো ঝামেলা পাকানোর চেষ্টা করেছে? কিছুই তো করেনি। তারা তাদের ক্ষোভটা জানিয়েছে যে যুব সমাজের হাতে কাজ নেই, যে যুব সমাজের একটা সম্মান নেই, যে যুব সমাজ নিজেকে ভবিষ্যতে একটা কোনো ভালো জায়গায় দেখতে পারছে না কারণ তার সরকার তাকে কোনো জায়গা তৈরি করে দিতে পারছে না, সেই যুব সমাজ বিক্ষুব্ধ হবে না? কে বিক্ষুব্ধ হবে? আর সেই বিক্ষোভটাকে সঠিকভাবে অ্যাড্রেস করার বদলে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এটা ওটাকে জোর করে আটকে দেওয়া, তাহলে এইটা সরকারকে বুঝে নিতে হবে যে স্ফুলিঙ্গ কখন দাবানল হয়। আর একটা ছোট্ট দেশলাই গাড়ির স্ফুলিঙ্গ যে কোথায় আগুন লাগিয়ে দেবে সেটা কিন্তু সরকার টের পাবেন না। তাহলে এই যে জোর করে আটকে দেওয়ার চেষ্টাটা করছেন, এরকম আমার রাজ্যের তৃণমূলের সরকারও জোর জবরদস্তি নানা কিছু আটকে দেওয়ার চেষ্টা করেছিল। আজকে যেমন ফল পাচ্ছে, বিজেপির যে কেন্দ্রীয় সরকার এটা করছেন, ফল কিন্তু তারাও আগামী দিনে পাবে। এর যে পাঁচটা এজেন্ডা যে তুলে ধরেছে, এরা এই পাঁচটা এজেন্ডা কি তুমি সমর্থন করছো? মানে যেভাবে এরা যুবরা একটু ভালোভাবে বাঁচবে এই এজেন্ডা কে সমর্থন করে না? তাদের একটা যোগ্যতার সাথে চাকরি দিতে হবে, এইটাকে কে সমর্থন করবে না? সে কোনো একটা কাজ নিয়ে কোর্টে গেলে, কোর্টে কেন যেতে হয় মানুষকে? যদি তার অফিসে কাজ হয়ে যায়, যদি সে যে এনকোয়ারিতে যাচ্ছে তার কাজ হয়, তাকে তো কোর্টে যেতে হয় না। তাহলে তাকে যেতে হচ্ছে, বাধ্য হয়ে কোর্টের দরজায় নক করতে হচ্ছে। তারপরে যদি সেখান থেকে তাকে এরকম একটা কথা শুনতে হয় যাতে আসলে তার খারাপ লাগা তৈরি হয়, সে সোশ্যাল মিডিয়ায় যাবে না, কোথায় যাবে? তার যাওয়ার জন্যে কেন্দ্রের সরকার কোন ব্যবস্থাটা রেখেছে? সে না কোনো কারখানায় যেতে পারবে, সে না কোনো ভালো করে স্টার্ট আপ করতে পারবে, কিছুই তো করতে পারবে না। তাহলে যদি সে তার ক্ষোভ জানায়, তার মধ্যে অসুবিধার কী আছে? সরকার এটাকে ভয় কেন পাচ্ছে? যুব কল্যাণ মন্ত্রী তো আছেন বোধহয়, প্রধানমন্ত্রী আছেন, যিনি পশ্চিমবাংলায় একটা ফলতার নির্বাচন জিতেছে বলে তিনি অনেক বড় বড় করে টুইট করেছেন, সোশ্যাল মিডিয়ায় বলেছেন। তিনি কেন এখানে এসে বলতে পারছেন না যে যুবদের ক্ষোভটাকে আমরা দেখছি কীভাবে থামানো যায়, কিভাবে তাদের জন্য কাজের ব্যবস্থা করা যায়, কিভাবে তাদের সম্মানের ব্যবস্থা করা যায়? এই বিষয়ে তিনি চুপ করে আছেন কেন? ফলতার নির্বাচন জিতলে যদি এত লম্বা লেখা যায়, তাহলে এত লক্ষ লক্ষ কোটি কোটি যুবদের যন্ত্রণা নিয়ে একটা লেখা যায় না? এই যে সিজিআই তো বেসিক্যালি এই মন্তব্যটা করেছিলেন, ককরোচ বলেছিলেন যুব সম্প্রদায়কে, মানে যিনি আইনের সর্বোচ্চ জায়গায় বসে রয়েছেন, তিনি কি এই ধরনের মন্তব্য করতে পারেন? দেখুন, যে কোনো মানুষেরই, তিনি আইনের সর্বোচ্চ জায়গায় থাকুন বা আমার আপনার মতো সাধারণ মানুষ, অন্য মানুষকে অপমান করার অধিকার তো কারুরই নেই। আর আমি কারুর দুটো ভালো করতে পারছি না, আমি তার খারাপ করতে যাব না, এটাই তো সাধারণ ব্যাপার। ফলে সিজিআইকেও আবার পরের দিন অন্য কথা ইত্যাদি বলতে হয়েছে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এখন বিষয়টা যেদিকে চলে গেছে সেটা হচ্ছে যে যুব বিক্ষোভটা যে গোটা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেটা এক জায়গায় কনসলিডেট হয়েছে, এটা বোঝা যাচ্ছে। এবং এখানেই সরকারের দায়িত্ব থাকে যে আমি এই যুব বিক্ষোভটাকে কি করব, আমি এটা জোর করে গলা টিপে দেবো, না আমি এদের সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই চেষ্টা করব। বিজেপি তো, ওরা তো ফ্যাসিস্ট, ওরা ওই জোর করে গলা টিপে দেওয়ার চেষ্টাটাই করলো, কিন্তু এটার ফলটা ভালো হবে না। আশেপাশে আমাদের প্রতিবেশী দেশগুলোর যা ফলাফল হয়েছে, আমি জানি না ভারতবর্ষে সেটা কি হবে, কিন্তু মানে নেপালের আশঙ্কা করছো তুমি কোনোভাবে? নেপাল না বাংলাদেশ না শ্রীলঙ্কা কোন দিকে যাবে সেটা তো এক্ষুনি বলা যায় না, সেটা যেরকম যাবে সেরকম যাবে। কিন্তু যুবদের বিক্ষোভকে সঠিকভাবে অ্যাড্রেস না করা সেটা কোনো দেশের ভবিষ্যতের পক্ষে ভালো হতে পারে না।
আচ্ছা, মানে এই কারণেই কি প্রধানমন্ত্রী চাকরি মেলা বা জব ফেয়ার এই যে ঘোষণা করলেন সদ্য, মানে সেটা কি এই কারণেই, মানে এটার কি রিফ্লেকশন? বিক্ষোভটা না হলে যদি এইটা ঘোষণা না হয়, আপনি ভাবুন 14 সাল থেকে আছেন 26 সাল অবধি একটা ককরোচ জনতা পার্টি তৈরি না হওয়া পর্যন্ত জব ফেয়ার ঘোষণা হচ্ছিল না। তাহলে বুঝুন যে কতখানি বিক্ষোভ আরও বাড়তি করতে হবে, তাহলে গিয়ে আমি একটা যোগ্যতার সাথে কাজ পাবো, তাহলে আমি একটা পার্মানেন্ট চাকরি পাবো, তাহলে যুবদের একটু সম্মান বাড়বে, তার বেঁচে থাকাটা একটু গ্যারান্টি হবে, তার PFPSI হবে, তাহলে আন্দোলনের জাহাজ আরও কতটা বাড়াতে হবে, এইটা দিয়েই বোঝা যাচ্ছে। কিন্তু এই যে ধরো অভিজিৎ দীপকে আগে আপের সঙ্গে ছিল, তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতো, সে এখন আমেরিকাতে তিনি থাকেন এবং সেখান থেকেই পার্টিটা খুলেছেন। ফলে দেশের মধ্যে থেকে কি এই ধরনের কাজ করা খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছে? দেশের মধ্যে থেকে এই ধরনের কাজ করা দুষ্কর হয়নি। দেশের মধ্যে তো বহু মানুষ এরম আছেন যারা আন্দোলন করছেন বিজেপি সরকারের বিরুদ্ধে, বামপন্থীরা গোটা দেশ জুড়েই তো আন্দোলন করছেন, সেটা ব্যাপার না। কিন্তু দেশের বাইরে চলে যেতে হচ্ছে যে যুবকে, তাকেও কি খানিকটা বাধ্য হয়ে যেতে হচ্ছে না? আমার দেশে যদি যোগ্যতা অনুযায়ী কাজ থাকতো, তাহলে কি কারুর বাইরে গিয়ে বিদেশে গিয়ে সেটেল হওয়ার ইচ্ছে থাকেই, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু যাদের সেই ইচ্ছে থাকে না, এরকম বহু মানুষ আমার আপনার পরিচিত আছেন, তারা বাধ্য হচ্ছেন বাইরে যেতে, কারণ ভারতবর্ষে সেই যোগ্যতা অনুযায়ী কাজ নেই। তাহলে সেই যোগ্যতা অনুযায়ী কাজ তৈরি করার দায় কার? ককরোচ জনতা পার্টির, না নির্বাচিত ভারতীয় জনতা পার্টির নেতাদের? তাহলে সেই নেতারা এই কাজ করতে পারেননি বলে আজকে এই বিক্ষোভটা হচ্ছে। যদি কাজ করে দিতেন তাহলে তো কোনো বিক্ষোভ হতো না। ফলে কে কোথায় আছেন, বিদেশ থেকে এখানে কেন এই কথা বলছেন, সেটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে হাজারে হাজারে ছেলেমেয়েকে বাইরে চলে যেতে হয়েছে, কাউকে কোনো রাজ্যের বাইরে, কাউকে দেশের বাইরে, কারণ তারা এই এলাকায় ভালো করে কাজ পাচ্ছেন না। আপনি যে শ্রেণীর কথা বলছেন তারা তো ভালো রোজগার করেন ইত্যাদি, কিন্তু আমরা বাসে ট্রামে এরকম বহু জায়গায় এরকম বিজ্ঞাপন দেখি না, যে অত্যন্ত সামান্য কাজ, যেটা এখানেও হতে পারে, সেই কাজের জন্য দুবাইতে এখানে ওখানে নিয়ে যাওয়া হয় আমাদের দেশের যুবদেরকে। কেন নিয়ে যাওয়া হয়? কারণ এখানে সেইটুকু কাজও পাওয়া যাচ্ছে না, ফলে তাকে বাইরে চলে যেতে, সামান্যই কাজ করছেন, হয়তো পেট্রোল পাম্পে কাজ করছেন কি কোনো একটা জায়গায় মিস্ত্রি ইত্যাদির কাজ করছেন, যেগুলো এখানেও করা যেত, সেটা করতেও বাইরে চলে যেতে হচ্ছে। কেন? কারণ সরকারের অপদার্থতা। এই জায়গাটাই তো সিজেপি হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। ককরোচ জনতা পার্টি তার মানে আগামী দিনে যদি পথে নামে, মানে এরা তো সোশ্যাল মিডিয়ায় এখনো পর্যন্ত যদি পথে নামে, তাহলে কি একটা মেজর কোনো চেঞ্জেসের কোনো সম্ভাবনা তুমি দেখতে পাচ্ছ? সেটা যেটা হয়নি সেটা কি হবে এক্ষুনি বলতে পারি না, কিন্তু সোশ্যাল মিডিয়া পথে এবং সোশ্যাল মিডিয়ায়, নেটে এবং হেঁটে, দু ধরনেরই আন্দোলনের তো এখন সমান গুরুত্ব। তাহলে যে আন্দোলন ওরা সোশ্যাল মিডিয়ায় করেছেন সেটার ভীষণ গুরুত্ব রয়েছে, এবং যারা রাস্তায় লড়াই আন্দোলন করবেন সেই আন্দোলনের গুরুত্বও কম নয়। এই দীর্ঘদিন ধরে যে সরকারটা চলে আসছে, যারা যুবদের চাকরি বাকরি, কাজ, ভবিষ্যৎ পরিকল্পনার দিকে ন্যূনতম নজর দেয়নি, তাদেরকে নড়ে চড়ে বসতে বাধ্য করার জন্যে নেটে এবং হেঁটে দু জায়গাতেই আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।